পেয়ারা শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরা। চিকিৎসা শাস্ত্রে তাই পেয়ারার কদর এত, কারণ এর স্বাস্থ্য উপকারিতা জানলে আপনি হয়তো অবাক হবেন। প্রতিদিন অন্তত একটি পেয়ারা আপনার ডায়েট চার্টে রাখা উচিত। পুষ্টিবিজ্ঞানে বলছে একটি পেয়ারায় 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ রয়েছে, বিশেষ করে ভিটামিন সি রয়েছে, এবং একটি পেয়ারায় রয়েছে 4টি আপেল এবং 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ। এতে আছে প্রচুর পরিমাণে জল, ফাইবার, ভিটামিন এ, বি এবং কে, সেই সাথে গুরুত্বপূর্ণ খনিজ লবণ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম। তাছাড়া প্রোটিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ এই পেয়ারা আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত হেলথ, আর আমি ডক্টর সুব্রত। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। পেয়ারার উপকারিতার দিকগুলি যেমন আপনি জানবেন, পাশাপাশি পেয়ারার অপকারী দিকগুলিও আপনাকে জানতে হবে। অতিরিক্ত পেয়ারা খাওয়া বা কাদের ক্ষেত্রে পেয়ারা খাওয়া অত্যন্ত খারাপ। পেয়ারার মধ্যে সরাসরি ভিটামিন এ থাকে না, এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে, পরবর্তী সময়ে ভিটামিনে রূপান্তরিত হয়। ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, চোখের রেটিনা কোষের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 0.21 মিলিগ্রাম ভিটামিন বি রয়েছে, অর্থাৎ ভিটামিন বি1, এবং 0.09 মিলিগ্রাম ভিটামিন বি2 রয়েছে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 76 কিলো ক্যালোরি শক্তি রয়েছে, 1.4 গ্রাম প্রোটিন এবং 1.1 গ্রাম স্নেহ পদার্থে পরিপূর্ণ, এবং 15.2 গ্রাম রয়েছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় পদার্থ। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 0.6 গ্রাম রয়েছে মিনারেল এবং 0.03 মিলিগ্রাম রয়েছে থায়ামিন, 0.03 গ্রাম রয়েছে রিবোফ্লোবিন বা রাইবোফ্লোবিন, এবং 1.4 মিলিগ্রাম রয়েছে আয়রন, 28 মিলিগ্রাম ফসফরাস এবং সেই সাথে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। তাই এই উপাদানগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত বলবো ডায়াবেটিসের বিষয়, কারণ ডায়াবেটিস রোগ প্রতিরোধের জন্য অবশ্যই ডায়েট চার্টে আপনি একটি পেয়ারা রাখতেই পারেন। পেয়ারার রসে থাকা যে উপাদান তা কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসাতে খুব ভালো কাজ করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতা যেমন ভালো, পাশাপাশি পেয়ারা ফল অবশ্যই রাখুন। যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। তাই রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধির জন্য ডায়েট চার্টে অবশ্যই পেয়ারা রাখতে হবে, এবং নিয়মিত পেয়ারা খেলে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান কিন্তু দ্রুত শুকিয়ে যাবে এবং সেই সাথে অ্যান্টি অক্সিডেন্টের জন্য নতুন কোষও জন্মাবে। ক্যান্সার প্রতিরোধের জন্য পেয়ারা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল, কারণ ক্যান্সার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্ট লাইকোপেন পেয়ারার মধ্যেই কিন্তু রয়েছে। তাই প্রোস্টেট এবং স্তন ক্যান্সার প্রতিরোধে আপনারা পেয়ারা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য পেয়ারা অবশ্যই খেতে হবে, কারণ এতে ভিটামিন এ রয়েছে। ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখে, পাশাপাশি নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগকে প্রতিহত করে। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা নিয়মিত অবশ্যই পেয়ারা খেতে পারেন। ডায়েট চার্টে একটি পেয়ারা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে এবং রক্তের মধ্যে থাকা লিপিডকে ব্যালেন্স করবে, কারণ পেয়ারাতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে। লাইকোপেন সমৃদ্ধ গোলাপি পেয়ারা আপনারা অবশ্যই খেতে পারেন, যা কার্ডিওভাস্কুলার সমস্যা এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি অনেকটাই কমাবে। ঠান্ডাজনিত সমস্যা দূর করতে অবশ্যই পেয়ারা রাখুন ডায়েট চার্টে, কারণ শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, সর্দি কাশি প্রতিরোধ করতে পেয়ারার জুড়ি মেলা ভার। ব্রঙ্কাইটিস রোগ প্রতিরোধ করতে পেয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পেয়ারায় থাকা ভিটামিন সি ফ্লেমা জনিত সমস্যা থেকে মুক্তি দেয়। স্ট্রেস থেকে দূর করতে অবশ্যই পেয়ারা রাখতে হবে আপনার ডায়েট চার্টে, কারণ স্ট্রেস দূর করতে পেয়ারার জুড়ি মেলা ভার, কারণ এর মধ্যে থাকা উপাদান স্নায়বিক কার্যকারিতাকে বৃদ্ধি করে, পাশাপাশি মানসিক চাপ কমিয়ে ফেলে। পেটের সমস্যা এবং সেই সাথে ব্যাকটেরিয়াজনিত পেটের সমস্যা দূর করতে পেয়ারার জুড়ি মেলা ভার। এছাড়া এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যকেও দূর করবে। পেয়ারা ওজন কমাতেও সাহায্য করবে, পাশাপাশি ত্বক, চুলের সমস্যা এবং সেই সাথে পরিচর্যার জন্য অবশ্যই আপনার ডায়েট চার্টে একটি করে পেয়ারা রাখুন। যাদের পিরিয়ডের ব্যথা চলছে, কোনোভাবেই কমছে না, তারা কিন্তু পেয়ারার রস অবশ্যই খান, তাতে পিরিয়ডের ব্যথা অনেকটাই কমবে। পেয়ারা যেমন উপকারী তেমন পেয়ারা পাতাও অত্যন্ত উপকারী।
পেয়ারা পাতার উপকারিতা সম্বন্ধে অন্য একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এত কিছু গুণ থাকা সত্ত্বেও বেশ কিছু বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে, কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। তাই অতিরিক্ত পেয়ারা খেলে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হবে, কারণ পেয়ারার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজমের সমস্যা বাড়িয়ে তুলবে। তাই একটি পেয়ারার বেশি না খাওয়াই ভালো। যাদের সর্দি কাশি বা কাশি হচ্ছে তারা কিন্তু অতিরিক্ত পেয়ারা খাবেন না, কারণ সর্দি কাশি রোধ করতে পেয়ারা অবশ্যই খেতে পারেন, কিন্তু যাদের এই সমস্যা রয়েছে তারা অতিরিক্ত পেয়ারা খেলে ঠান্ডা লেগে যেতে পারে। গর্ভবতী কিংবা দুগ্ধ প্রদানকারী মহিলাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত পেয়ারা আপনারা খাবেন না, তাতে ফাইবারের সমস্যাজনিত কারণে বদহজম সৃষ্টি হতে পারে। পেয়ারাতে থাকা পটাশিয়াম এবং ফাইবার অন্যান্য রোগের সমস্যায় ভুগলে তা কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত পেয়ারা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন। পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতাও আপনারা বুঝে শুনে খাবেন, কারণ অতিরিক্ত পেয়ারা পাতা রক্তাল্পতা, মাথা ব্যথা এবং কিডনির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা খুব ভেবেচিন্তে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খান। পেট খারাপের পাশাপাশি পেট ফুলেও যেতে পারে অতিরিক্ত পেয়ারা এবং পেয়ারা পাতা খেলে, কারণ অতিরিক্ত ফ্রুক্টোজ যদি আমাদের শরীরের মধ্যে যায় তাহলে হঠাৎ গ্যাস হতে পারে, আর সে কারণেই পেট ফাঁপার সমস্যা বাড়তে পারে। যাদের দাঁতের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত পেয়ারা খাবেন না, তাতে দাঁতের রোগের প্রকোপতা আরও বাড়বে। একজিমার ঝুঁকি কিন্তু অনেকটাই বাড়াতে পারে পেয়ারা, কারণ অতিরিক্ত পেয়ারা ত্বকের জ্বালাভাব তৈরি করে, তাই সে বিষয়ে সতর্ক হতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে পেয়ারা খেতে হবে। বিশেষত পাকা পেয়ারার মধ্যে অতিরিক্ত শর্করা বা ফ্রুক্টোজ রয়েছে, যা আপনার সুগারের পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। তাই একটু ভেবেচিন্তে আপনার পেয়ারা খেতে হবে, আর তা করতে পারলে পেয়ারার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।